দেখুন, এই ছবি শুধুমাত্র বাঁকুড়া সম্মেলনী মেডিকেলে নয়, বিভিন্ন জায়গায় এই ছবি ধরা পড়ছে। যেমন আরামবাগ মেডিকেল, সেখানে 111 জন চিকিৎসক, এর মধ্যে 34 জন ডাক্তারকে ভোটের ডিউটি। এত ডাক্তার ভোটের কাজে চলে গেলে চিকিৎসা পরিষেবা লাটে উঠবে, তার বলা অপেক্ষা রাখে না। আর এই নিয়ে উদ্বেগ হাসপাতাল কর্তৃপক্ষের। 34 জন চিকিৎসককে ভোটের ডিউটি করতে হবে। নির্বাচন কমিশনের এই চিঠি পেয়ে চিন্তায় পড়ে যায় আরামবাগ মেডিকেল কর্তৃপক্ষ। আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল হুগলির আরামবাগ মহকুমার 6টি ব্লকের বাসিন্দাদের বড় ভরসা। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানেরও অনেকে এই হাসপাতালে যান। প্রতিদিনই ভিড়ে ভিড়। আরামবাগ মেডিকেলে চিকিৎসকের সংখ্যা 111। এর মধ্যে 34 জন ডাক্তারকে ভোটের ডিউটি দিয়েছে নির্বাচন কমিশন। এই হলো কমিশনের সেই নোটিশ। তো এত বড় একটা মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজটার মধ্যে যদি সাধারণ মানুষের পরিষেবার ক্ষেত্রে একটা ঘাটতি তৈরি হয় এই ইলেকশন টাইমে, আমার তো মনে হয় এটা একটা বিরাট বিগেস্ট ইস্যু হয়ে যাবে সাধারণ মানুষের ক্ষেত্রে পরিষেবা পেতে। তো সেই জায়গায় আমার বক্তব্য এটাই থাকবে যে আমার মনে হয় এটা সরকারের ভাবা উচিত। পেশেন্ট এইমাত্র আমি নিয়ে এলাম, অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ডাক্তারের অভাব আছে। এগুলো নির্বাচন কমিশনের সামনে ইলেকশন আছে, ওগুলো তো 36টার মতো ডাক্তার উঠিয়ে নিয়েছে। তো সেই হিসাবে মানুষের যে ট্রিটমেন্টগুলো, ইমার্জেন্সি ট্রিটমেন্টগুলো হয়, ওগুলো এক হবে না ঠিক মতো। যেসব সাধারণ মানুষ যারা আছে, তারা যারা বেডে আছে বলুন, আদার্স কোনো জায়গায় যারা থাকে, তাদের সেই মতো ট্রিটমেন্ট হবে না। কিন্তু 34 জন ডাক্তার ভোটের কাজে চলে গেলে হাসপাতাল চলবে কিভাবে? চিন্তায় পড়ে যায় আরামবাগ মেডিকেল কর্তৃপক্ষ। দ্বারস্থ হয় হুগলি জেলা শাসকের। এই বিস্তর জল ঘোলার পরে 34 জন চিকিৎসককে ভোটের কাজে ব্যবহার সংক্রান্ত নোটিশ প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন। আরামবাগ থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। রবিবাসরীয় প্রচার জমজমার ছবি দেখাচ্ছি আপনাদের কামারহাটি বিধানসভায়। সেখানে তৃণমূল প্রার্থী, কামারহাটি বিধানসভার তৃণমূল প্রার্থী মদন মিত্রের প্রচারে দেব। কামারহাটি তৃণমূল প্রার্থী মদন মিত্রর সমর্থনে প্রচারে ঘাটালের সাংসদ দেব। দক্ষিণেশ্বর স্কাইওয়াক থেকে শুরু হয় এই মিছিল। যে ছবি আপনারা দেখছেন, মদন মিত্রের প্রচারে সাংসদ দেব। দেব এখানে আসাতে বাঁধ ভাঙা বন্যার মতো মানুষ বেরিয়ে পড়েছে। একই সঙ্গে দেব এসে জয় বাংলা আওয়াজটা আরো জোর করে দিয়ে চলে গেল। এই অঞ্চল মদনদার বিধানসভায় নয়, গোটা বাংলা জুড়ে মদনদার বলবো কি ভালোবাসার মানুষ আছে, হিউজ ফ্যান্স আছে। এবং মদনদা যেভাবে মানুষের মধ্যে থাকে, মানুষের জন্য কাজ করে, যে কোনো আপদ বিপদে যেভাবে, আমার মনে এরকম মানুষের জেতা উচিত এবং এবারও উনি জিতবেন। জয় বাংলা। আর এদিকে ভবানীপুরের প্রচারে ফিরাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার। ভবানীপুরের মহেশ দত্ত লেনে জনসংযোগ। রোজ যেরকম করে আগে ভবানীপুর করে আবার সন্ধ্যাবেলার থেকে আমি শুরু করব পোর্ট। আজকে ভালো মানুষের সাড়া, খুব ভালো পজিটিভ মানুষজন মমতা ব্যানার্জিকে ভোট দেওয়ার জন্য উগ্রীব হয়ে রয়েছে। নিশ্চিতভাবে একটা দুটো জায়গায় রাস্তা উঁচু হয়ে গেছে, বাড়ি নিচু হয়ে গেছে, একটু জল জমেছে, এইসব কমপ্লেন তো পৌর প্রতিনিধিকে করবেই। সবাই মোটামুটি স্যাটিসফাইড যে আমরা বাংলাকে এবার জেতাতে হবে, তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিপুল ভোটে এখান থেকে জয়ী করতে হবে।